আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আজকে আবার এসেছি আমাদের ডিফারেন্সিয়েশনের তৃতীয় এপিসোড নিয়ে, যেখানে আমরা আলোচনা করতে যাচ্ছি ডিফারেন্সিয়েশনের পাওয়ার রুল নিয়ে। গতদিন আমরা আলোচনা করেছিলাম ডিফারেন্সিয়েশনের নর্মাল রুল নিয়ে, এবং আমরা আজকে আলোচনা করব ডিফারেন্সিয়েশনের পাওয়ার রুল নিয়ে। পাওয়ার রুল তখনই কার্যকর হবে যখন এক্স এর একটি ফাংশনের উপর পাওয়ার থাকবে, এক্স এর উপর কিন্তু পাওয়ার নয়। আমরা গতদিন যেটা পড়েছিলাম, এমন যদি থাকে 5x², এইটার ডিফারেন্সিয়েশন আমরা করেছিলাম ডি বাই ডি এক্স 5x² ডিফারেন্সিয়েশন হবে 10x। কিন্তু আমরা আজকে পড়ব যদি এক্স এর একটা ফাংশন অথবা কোনো ভেরিয়েবলের একটা ফাংশনের উপর ফরসে 5x² প্লাস 2x এমন একটা ফাংশনের উপর যদি একটা পাওয়ার থাকে, টোটাল ফাংশনের উপর পাওয়ার থেকে যদি সেটাকে ডিফারেন্সিয়েশন করতে বলা হয়, তখন আমরা যে রুল দিয়ে করব সেটাকে আমরা বলি পাওয়ার রুল। ওকে, পাওয়ার রুলটা আমরা এখন একটু দেখে নিই। পাওয়ার রুল দিয়ে আমরা কিভাবে ম্যাথ করব। আমরা ধরে নিচ্ছি ভেরিয়েবল একটি ফাংশন এফ অফ এক্স, এই ফাংশনের উপর একটি পাওয়ার থাকতে হবে, তখনই শুধুমাত্র পাওয়ার রুল ব্যবহার করব। ধরে নিলাম এই পাওয়ারটি হচ্ছে এন, তাহলে ডিফারেন্সিয়েশন হবে ডি বাই ডিএক্স এফ অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু, আমরা কি জানি ডিফারেন্সিয়েশন রুল, পাওয়ার আগে গুণ হবে পাওয়ার থেকে 1 মাইনাস, দ্যাট মিনস এন এফ অফ এক্স এন মাইনাস 1 এমন হবে। আমাদের জেনারেল নর্মাল রুলে কিন্তু এমনই হতো, কিন্তু এটা যেহেতু পাওয়ার রুল, তাই যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটাকে আলাদা করে আরও একবার ডিফারেন্সিয়েট করে দেখাতে হয়। তাই এখানে আমাদের এর সাথে ইনটু হবে ডি বাই ডিএক্স এফ অফ এক্স, অর্থাৎ আমাদের পাওয়ার সহ যে ফাংশনটা ছিল সেই ফাংশনটাকে আমরা একবার ডিফারেন্সিয়েট করব, তারপরে এই ফাংশনটার মধ্যের পাওয়ার ছাড়া যে অংশটুকু, এই অংশটুকুকে আর একবার ডিফারেন্সিয়েট করে দেখাবো। তো এইটাকে আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে প্র্যাকটিস করে দেখি, তাহলে আমরা অনেক সহজে পাওয়ার রুলের ম্যাথগুলো বুঝতে পারবো। আমরা আমাদের প্রবলেম সেট 7-6 যদি ম্যাথ দেখি, 7-6 আমরা নাম্বার 1 ম্যাথটা যদি দেখি, f of x is equal to 6x minus 5 to the power 5। আচ্ছা, এই ম্যাথগুলো যেভাবে সহজে করা যায়, আমরা সহজে এই ম্যাথগুলো করার জন্য যেটা করব, আমাদের যেটার উপরে পাওয়ার দেয়া থাকবে, যে ফাংশনের উপর পাওয়ারটা থাকবে, সেই ফাংশনটাকে আমরা এক্স মনে করে নিব। আমাদের এইটা যদি এক্স হতো, ধরলাম 6x মাইনাস 5, এইটাই আমাদের এক্স, তাহলে আমাদের ফাংশনটা কেমন হতো, এক্স টু দি পাওয়ার 5। সেক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশনটা কিভাবে করতাম, আমরা 5টাকে আগে নিয়ে আসতাম, কি করতাম, 5x 5 মাইনাস 1, দ্যাট মিনস পাওয়ার আগে গুণ হবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, 5x টু দি পাওয়ার 5 মাইনাস 1, দ্যাট মিনস 5x টু দি পাওয়ার 4। এরকম আমাদের অ্যান্সারটা হতো। এক্ষেত্রে আমাদের সেমই হবে, শুধু একটু পার্থক্য, এখানে আমরা আমাদের যে এক্স এর ফাংশনটা থাকবে, এই ফাংশনটাকে আমরা এক্স মনে করব। তাহলে আমরা যদি এইটুকু এক্স মনে করি, তাহলে আমাদের কেমন হবে, 6x মাইনাস 5, এটা যদি আমাদের এক্স হয়, পাওয়ার আগে গুণ হবে, তাহলে 5 আগে গুণ হবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। এটুকু পর্যন্ত কিন্তু আমাদের নর্মাল রুলে হলো। তাহলে এখন পার্থক্যটা কি হবে, পার্থক্যটা হচ্ছে এক্স যেহেতু এক্স নয়, আমরা এক্সকে এক্স একটি ফাংশন কল্পনা করে নিয়েছি, এক্স যেহেতু এক্স নয়, কল্পনা করা একটা ফাংশন, তাই ওই যে ফাংশনটিকে আমরা এক্স কল্পনা করেছি, ওই ফাংশনটির আবার একটা ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে হবে ইন্টু ডি বাই ডিএক্স 6x মাইনাস 5, অর্থাৎ এবার এই ফাংশনটির আবার একবার ডিফারেন্সিয়েশন করে দেখাতে হবে। তাহলে অ্যান্সার আসছে আমাদের 5 ইন্টু 6x মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 1, দ্যাট মিনস 4 ইন্টু ডি বাই ডিএক্স 6x মাইনাস 5। 6x মাইনাস 5 এর ডিফারেন্সিয়েশন খুবই ইজি। 6x এর ডিফারেন্সিয়েশন কত হয়, 6 আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, আর 5 যেহেতু একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হয়, তাহলে এইটা আমাদের অ্যান্সার হচ্ছে। আরেকটা লাইন আমরা করতে পারছি, 6 ইন্টু 5, 5 6 আর 30, 6x minus 5 to the power 4, that's our answer। এটাই আমাদের অ্যান্সার পাওয়ার রুলে। তোমরা পাওয়ার রুলে আরো কয়েকটা ম্যাথ করি, আরো কয়েকটা ম্যাথ করলে আমরা পাওয়ার রুল সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবো।
এরপরে আমরা চলে যাব আরেকটু এগিয়ে ম্যাথ নাম্বার 5। ম্যাথ নাম্বার 5 আমরা দেখতে পাচ্ছি f of x is equal to 4x to the power 1/2 1/2। আচ্ছা, এখন বিষয় হচ্ছে, এখন কথা হলো এটা তো দেখে আমাদের নর্মাল রুলের মতোই মনে হচ্ছে, তাহলে কেন আমরা এটা পাওয়ার রুল দিয়ে করব? না, এটা নর্মাল রুলের মতো নয়। কেন নয়? যদি আমাদের এমন থাকতো 4x to the power 1/2 তাহলে আমাদের নর্মাল রুল হতো। পার্থক্যটা কি দুটোর মধ্যে? পার্থক্যটা হচ্ছে 4x to the power 1/2 এটা হচ্ছে অনলি x এর উপর পাওয়ার বোঝাচ্ছে, কিন্তু এখানে 4x পুরাটার উপর পাওয়ার বোঝাচ্ছে, অর্থাৎ একটা ফাংশনের উপর পাওয়ার, x এর একটা ফাংশনের উপর পাওয়ার। যেহেতু x এর একটা ফাংশনের উপর পাওয়ার আছে, শুধু x এর উপর পাওয়ার নেই, তাই এটাকে আমরা পাওয়ার রুল দিয়ে ম্যাপটা করব। তাহলে পাওয়ার রুল কখন হবে? যখন x এর উপর একটি পাওয়ার না থেকে x এর একটা ফাংশনের উপর পাওয়ার থাকবে। তাহলে আমাদের পাওয়ার রুলে আমরা কি জানি? x এর ফাংশনটাকে আমরা x কল্পনা করে নিব। x কল্পনা করে নিলে কি হবে? হাফ 4x হাফ মাইনাস 1। এই যে পাওয়ার আগে গুণ হবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, আর এটা আমরা x মনে করে নিয়ে সরাসরি বসিয়ে দিলাম। কিন্তু আমরা যে xটাকে নিয়েছি, xটা তো অ্যাকচুয়ালি x নয়। তাহলে x যদি x না হয়, যে xটা x না হচ্ছে ওই xটার আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে ইনটু ডিফারেন্সিয়েশন কোনটা? যেটাকে আমরা x কল্পনা করে নিয়েছি। আমরা এখানে 4x কে x কল্পনা করে নিয়েছি, তাই 4x এর আরেকবার ডিফারেন্সিয়েশন হবে। তাহলে হচ্ছে হাফ into 4x half minus 1, that means minus half into 4x। 4x এর ডিফারেন্সিয়েশন আমরা এর আগে শিখেছি, 4x এর ডিফারেন্সিয়েশন হবে only 4। তাহলে এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে আমরা এটা একটি 2 আর 4 কে ভ্যানিশ করে 2 লিখতে পারি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2 4x to the power minus half। এখানে ছোট্ট একটা বিষয় আছে, আমি এর আগে বলেছিলাম যে যদি কখনো আমাদের অ্যান্সারে পাওয়ার মাইনাস আসে, তাহলে আমরা পাওয়ার মাইনাসটা রাখবো না, না রেখে পাওয়ারটা প্লাস করব। পাওয়ারটা প্লাস আমরা কিভাবে করতে পারি? যদি পাওয়ার উপরে থাকে, দ্যাট মিনস লবে থাকে, অর্থাৎ নিউমেরেটরে থাকে, তাহলে সেটাকে আমরা হরে বা ডিনোমিনেটরে নিয়ে যাব। তাহলে এখানে আমাদের কি আছে? 2 4x to the power minus half। তাহলে 2টাকে আমরা উপরে রেখে, যেহেতু 4x এর উপর মাইনাস হাফ পাওয়ারটা আছে, তাহলে এটাকে আমরা প্লাস করতে হলে নিচে আমরা নিয়ে আসতে পারি 4x to the power হাফ। কারণ জাস্ট উপরের কোনো রাশিকে নিচের রাশিতে নিয়ে আসলে বা নিচের রাশিকে উপরের রাশিতে নিয়ে গেলে জাস্ট তাদের পাওয়ারের সাইনটা চেঞ্জ হয়, আর কিছু চেঞ্জ হয় না। এটাই আমাদের অ্যান্সার। এটা আমাদের ম্যাথ নাম্বার 5। এরপরে আমরা চলে যাচ্ছি ম্যাথ নাম্বার 8 নাম্বার ম্যাথটা এখন দেখছি। f of x is equal to 12x minus 9 whole to the power 5/3। এখানেও সেম, এখানে x কিন্তু x নয়, x হচ্ছে x এর একটা ফাংশন, x এর একটা ফাংশনের উপর পাওয়ার আছে, আর x এর ফাংশনের উপর পাওয়ার থাকলে x নয়, যে কোনো ভেরিয়েবলের কোনো ফাংশনের উপর যদি পাওয়ার থাকে তখন সেটা হয়ে যাবে পাওয়ার রুল। তাহলে এটা আমরা পাওয়ার রুল অনুযায়ী করতে থাকি। পাওয়ার অনুযায়ী করলে কি হবে? এইটুকুকে আমরা x মনে করে নিব। x মনে করে নিলে কি হবে? পাওয়ারটা আগে গুণ হবে, পাওয়ার থেকে 1 মাইনাস এমন। আর যেহেতু আমরা যাকে x মনে করেছি সে যেহেতু x নয়, তাই যেটাকে আমরা x ধরে নিয়েছি সেটা আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। d by dx 12x minus 9, that's it। 5/3 12x minus 9, এটা ক্যালকুলেশন করলে 3 5 minus 3 into d by dx 12x এর ডিফারেন্সিয়েশন 12, 9 এর ডিফারেন্সিয়েশন কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, সো সেটা দেওয়ার দরকার নেই। এই 3 আর এই 12 কাটাকাটি হলে 4 থাকছে, 5 4 স্যার 20 12x minus 9, আর এখানে থাকছে 2/3। এই তো, এটা আমাদের অ্যান্সার। ভেরি ইজি ম্যাথ নাম্বার 8। এরপর আমরা আরেকটু বড় ম্যাথ দেখি, যদিও একই রকমই ম্যাথ, আমরা একটু দেখি, দেখলে আমাদের আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। এবার আমরা দেখব ম্যাথ নাম্বার 10। ম্যাথ নাম্বার 10 আমরা দেখতে পাচ্ছি
f of x is equal to x cube minus 3x square plus 6x to the power 4 by 3. ওকে, দেন এখানে আমরা এই পুরা যে একটা ফাংশন আছে, পুরা ফাংশনের উপর পাওয়ার আছে, সো ফাংশনের উপর যেহেতু পাওয়ার আছে তাই এটাকে আমরা পাওয়ার রুল দিয়ে করবো। পাওয়ারটাকে আগে নিয়ে আসবো, আগে গুণ করলাম, ফাংশনটাকে আমরা এক্স হিসেবে ধরে নিয়ে বসিয়ে দিলাম, তারপরে পাওয়ার থেকে 1 মাইনাস করে দিলাম। যেহেতু যেটাকে আমরা এক্স মনে করেছি সেটা যেহেতু এক্স নয়, এক্স যেহেতু এক্স নয়, তাই আমরা এই ফাংশনটা আবার ডিফারেন্সিয়েশন করে ফেলবো। ওকে, দেন প্লাস 6x, এখানে থাকছে 3, 4 মাইনাস 3 ইন্টু ডি বাই ডিএক্স। এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করলে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কত আমরা শিখেছি, পাওয়ার আগে গুণ হবে 3x, পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে 3x স্কোয়ার, মাইনাস এখানে কি হবে, পাওয়ার আগে গুণ হবে, তাহলে 3 2s আর 6x, 2 মাইনাস 1 দ্যাট মিনস 1, তাই 1 লিখলাম না, প্লাস 6x এর ডিফারেন্সিয়েশন কত, 6x এর ডিফারেন্সিয়েশন অনলি 6, এটা মাল্টিপ্লাই আকারে লিখে দিই। তাহলে 4 বাই 3 মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x টু দি পাওয়ার 1 বাই 3 ইন্টু 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6। এখানে বিষয় হচ্ছে আমরা এইভাবে রেখে দিতে পারি, এটি আনসার, সমস্যা নাই, কিন্তু যেহেতু এই ফার্স্টের এক্সপ্রেশনটার উপর একটা পাওয়ার আছে আর সেকেন্ডের এক্সপ্রেশনের উপর কোনো পাওয়ার নাই, সো বেস্ট হয় যেটার উপর পাওয়ার আছে ওইটাকে আমরা পরে লিখি, এটা লেখাটা বেস্ট। তাই আমরা এইভাবে লিখলে ভালো হয়, সেভাবে একটু লেখা ট্রাই করতে পারি। 4 বাই 3, পরেরটা আগে লিখবো যেহেতু পরেরটার উপর পাওয়ার শো করছি না, 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 ইন্টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x টু দি পাওয়ার 1 বাই 3, দ্যাটস আওয়ার অ্যান্সার। ওকে, কমপ্লিট। এরপর আমরা একটু ভিন্ন ধরনের একটু ম্যাথ দেখব। তো আমি যে ম্যাথগুলো করার চেষ্টা করছি আমার মনে হয় সেই ম্যাথগুলো ভালোভাবে বুঝলে এই চ্যাপ্টারে আদার্স ম্যাথগুলো করতে কারো সমস্যা হওয়ার কথা না। আমরা বাকি ম্যাথগুলো একটু ট্রাই করব এবং আমার মনে হয় আমরা সবগুলো ম্যাথ করতে পারবো। এরপর আমি একটু দেখি ম্যাথ নাম্বার 14, যেখানে বলা আছে f of x is equal to 6 divided by 3x minus 5। আচ্ছা, এখানকার মজার বিষয়টা হচ্ছে এইখানে লব হর আকারে অর্থাৎ নিউমারেটর আর ডিনোমিনেটর আকারে দেয়া আছে, যেখানে আমাদের যে ফাংশনটা মূল ফাংশনটা দেয়া আছে আমাদের হরে অর্থাৎ নিচে। মূল ফাংশন যদি নিচে দেওয়া থাকে তাহলে আমরা পাওয়ার রুল দিয়ে ম্যাথ করতে পারি না, তাই পাওয়ার রুল দিয়ে ম্যাথ করার জন্য আমাদের মূল ফাংশনটাকে আগে উপরে নিতে হবে। আমরা উপরে কিভাবে নেই আমরা শিখেছি, আমরা যদি কোনো কিছুকে উপরে নিতে চাই, নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে আনতে চাই, শুধুমাত্র তাদের পাওয়ারের সাইনটা বা চিহ্নটা পরিবর্তন করলেই হয়ে যায়। তাহলে আমরা যেহেতু এটা কি নিচে আসছে এবং এটার উপরে কোনো পাওয়ার নাই, তাই মনে মনে ধরে নিলাম 1, তাই এটাকে আমরা উপরে নিলে এটা হয়ে যাবে -1। তাহলে কেমন হবে দেখি তো একটু, এমন হবে। আচ্ছা, এটা দাগ দেওয়ার দরকার নাই, এটা হবে 6 ইন্টু 3x মাইনাস 5 টু দি পাওয়ার -1। কিছু ছিল না, যেহেতু 1 ছিল তাই এখন উপরে চলে আসছে, এটা -1 হয়ে গেছে। তাহলে এখন আমাদের ফাংশন কোনটা, এখন আমাদের ফাংশন হচ্ছে এইটা। তাহলে এই ফাংশনটাকে আমরা x ধরে নিয়ে ম্যাথ করতে থাকবো। দেখি তো x ধরে নিলে ম্যাথ করলে কি হয়। 6 তো 6 এর মতো আগে থেকেই ছিল সহগ আকারে। এবার পাওয়ার যেটা ছিল পাওয়ার আগে গুণ হবে, তাহলে -1 আগে গুণ হলো, এরপরে কি হবে, যেটা ফাংশন ছিল ফাংশনটা বসে যাবে, তারপরে পাওয়ার থেকে 1 মাইনাস, তাহলে -1 এরপরে আমরা যেটাকে ফাংশন ধরেছি সেটা যেহেতু x এর একটা ফাংশন, সরাসরি x নয়, তাই x এর ফাংশনটার আরেকবার আমাদের ডিফারেন্সিয়েশন করে দেখাতে হবে। তাহলে d বাই dx ফাংশনটা কত ছিল 3x - 5, সো 3x - 5 এর আরেকবার ডিফারেন্সিয়েশন। এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যান্সারটা এখান থেকে চলে আসবে। দেখি -6 into 1 -1 that means -6, 3x - 5 to the power -2 into d by dx 3x - 5, তাহলে এখানে
3x এর ডিফারেন্সিয়েশনটা হবে 3 আর 5 এর যেহেতু কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন 0 তাই 0টা দেওয়ার দরকার নেই। এখানে 6 আর 3 আছে, তাহলে 3 6 আর 18 মাইনাস 18 3x মাইনাস 5 টু দি পাওয়ার মাইনাস 2। এখন আমরা কি এখানে পাওয়ারটা মাইনাস আসছে, আমরা কি জানি আমরা কখনো মাইনাস পাওয়ার রাখি না অ্যান্সারে, সো এই পাওয়ারটাকে আমরা প্লাস করে দিব। পাওয়ারটা প্লাস করতে হলে কি করতে হবে, জাস্ট এটা যদি ডিনোমিনেটরে থাকে তাহলে ডিনোমিনেটরে পাঠাতে হবে, এটা যদি ডিনোমিনেটরে থাকে তাহলে ডিনোমিনেটরে পাঠাতে হবে। 18 ডিভাইডেড বাই 3x মাইনাস 5 টু দি পাওয়ার 2 দ্যাট মিনস 5 স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। জাস্ট কিছুই না, এখানে উপরেরটাকে নিচেরটাতে নিয়ে গিয়েছি। ওকে, এরপরে আমরা পরের ম্যাথটা দেখি। 14 এর পরে আমরা ম্যাথ দেখবো 15 নাম্বারটা একটু দেখি, যদি 15টা অনেক ইজি বাট হালকা একটু দেখি। ওয়ান বাই এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। আচ্ছা, এইখানে এই পুরাটুকু এক্স এর একটা ফাংশন, তাহলে পুরাটুকু যদি এক্স এর একটা ফাংশন হয় তাহলে এই পুরাটুকুকে আমরা এক্স ধরে নিয়ে ম্যাথ করব। তাহলে দেখি এক্স ধরে ম্যাথ করলে কি হবে, পাওয়ারটা আগে এসে গুণ হবে 2 ইন্টু 1 বাই এক্স মাইনাস 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1। এটা আমাদের অ্যান্সার হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এক্স এক্স নয়, এক্স এর একটা ফাংশন, তাই আমাদের এর সাথে একটা ডিফারেন্সিয়েশন করে দেখাতে হবে। ডি বাই ডিএক্স ফাংশনটা 1 বাই এক্স মাইনাস 2, 2 minus 1 that means 1 into d by dx। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু 1 by x আছে, সরাসরি 1 by x কে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি না বা করে দেখাই না, এই জন্য আমরা এটাকে লিখবো x টু দি পাওয়ার মাইনাস 1। কিভাবে হলো, এক্সটা নিচে ছিল, আমরা কি বলছি নিচেরটাকে আমরা কখনো ডিফারেন্সিয়েশন করি না, উপরে নিয়ে এসে ডিফারেন্সিয়েশন করি, তাই এক্সটাকে উপরে নিয়ে আসলাম। তাহলে এক্সটা উপরে আসলে কি, এখানে পাওয়ার কিছু ছিল না তাই 1 ছিল, যখন উপরে আসছে তখন এটা মাইনাস 1 হয়ে গেছে, তাহলে মাইনাস 1 মাইনাস 2 এরকম। পরের লাইনে আমরা কাজ করি, যেহেতু টু দি পাওয়ার 1 আছে, 1টা দেওয়ার দরকার নাই তাই 1টা দিচ্ছি না। এখন এটা কি পাওয়ার, এখানে কি আছে এক্স এর ডিফারেন্সিয়েশন x টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে পাওয়ারটাকে গুণ হবে, তাই মাইনাস 1টা আগে আসছে, তারপরে x টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1 এরকম, অর্থাৎ মাইনাস 1 পাওয়ার ছিল তার থেকে 1 বিয়োগ, অর্থাৎ পাওয়ার আগে গুণ হবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। এরপরে কি থাকছে মাইনাস 2, মাইনাস 2 এর ডিফারেন্সিয়েশন করার দরকার নাই, কজ মাইনাস 2 একটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন অল টাইম 0ই হয়। তাহলে এখানে आंसर হচ্ছে 2 1 বাই x মাইনাস 2 ইনটু মাইনাস, ডিরেক্ট মাইনাস দিয়ে দিলে x টু দি পাওয়ার মাইনাস 2। এখন মাইনাস 2 আমরা কখনো অ্যান্সারে রাখি না, তাই এটাকে আমরা নিচে পাঠিয়ে দিব। তাহলে এই মাইনাসটা আমরা একদম সামনে নিয়ে আসি, তাহলে আমাদের উপরে থাকতেছে মাইনাস 2 1 বাই এক্স মাইনাস 2, আর যেহেতু এখানে এইটা এক্স টু দি পাওয়ার মাইনাস 2 আছে, তাই এক্স টু দি পাওয়ার মাইনাস 2 কে উপরে না রেখে আমরা নিচে পাঠিয়ে দিলাম, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার। এই জাস্ট মাইনাসটাকে আমরা সরাই দিচ্ছি, কারণ উপর থেকে নিচে আনলে বা নিচ থেকে উপরে আনলে আমাদের মাইনাসটা সরে যায়, এটাই আমাদের অ্যান্সার। একটু জটিল লাগলেও ম্যাথটা কিন্তু একদম সিম্পলি একটা রুলস ফলো করে হচ্ছে, স্টেপ বাই স্টেপ, এটা একটু খেয়াল করলে আর সমস্যা হবে না। এবার আমরা 16 নম্বর ম্যাথটা একটু দেখব। দেখি ম্যাথ নাম্বার 16 এ বলছে f of x is equal to f of x is equal to 5 minus 1 by x স্কয়ার, অর্থাৎ x এর উপর কিন্তু স্কয়ারটা আছে, হোল কিউব। এখানে আমাদের ফাংশন এইটা, আর ফাংশনের উপর একটা পাওয়ার আছে, ফাংশনের উপর পাওয়ার থাকলেই পাওয়ার রুল, ঠিক আছে। এখন আমরা করি, এই পুরো ফাংশনটাকে আমরা x ধরে নেই, তাহলে পাওয়ার আগে গুণ হবে 3, পুরো ফাংশনটা বসে যাবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, ইনটু এই ফাংশনটা যেহেতু x নয়, অর্থাৎ xটা আমরা যেটাকে x ধরে নিয়েছি সেটা অ্যাকচুয়ালি x নয়, তাই এই ফাংশনটার আবার ডিফারেন্সিয়েশন দিতে হবে। তাহলে এখান থেকে আসতেছে 3 5 minus 1 divided by x square, 3 minus 1 that means square into d by dx 5 এর। আচ্ছা, এখানে আমরা যেহেতু x স্কয়ারটা নিচে আছে, এটাকে আমরা উপরে নিয়ে নিই, একটা লাইন এক্সট্রা করি,
তাহলে অনেকের বুঝতে সুবিধা হবে। 5 মাইনাস নিচের এক্স স্কোয়ার দিয়ে যেহেতু ম্যাথ আমরা করতে পারি না, তাই এটাকে উপরে নিয়ে আসতে হবে। উপরে আনলে কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার মাইনাস 2। আমরা বলেছি কি নিচে থেকে উপরে আনলে জাস্ট সাইনটা চেঞ্জ হয়, বা উপর থেকে নিচে নিলে সাইনটা চেঞ্জ হয়। 3 5 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু 5 এর ডিফারেন্সিয়েশন 5 যেহেতু একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, তাই লেখার দরকার নাই। মাইনাস এখানে মাইনাস 2 ছিল, তাহলে -2 এমন, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই। -2 ইন্টু এখানে কি ছিল, এক্স টু দি পাওয়ার -2, সেটা থেকে -1। এটা যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার আমি বলি, এখানে মাইনাসটা ছিল এইখানে, তাহলে মাইনাস সহ রাশিটা বসবে, এই মাইনাসটা আমরা প্রথমে এখানে নিয়ে দিলাম। তারপরে পাওয়ার আগে এসে যেহেতু গুণ হবে, তাই পাওয়ার আগে এসে গুণ হলো, এই যে -2 গুণ আকারে আমরা নিলাম। তারপরে পাওয়ার থেকে 1 বিয়োগ, এক্স লিখলাম, -2 ছিল, তার থেকে আমরা 1 বিয়োগ করে -1 করলাম। এই জন্য আমাদের এইরকম রাশি আসলো। এবার দেখি এটাকে ক্যালকুলেশন করলে 3 ইন্টু 5 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু মাইনাস মাইনাসে প্লাস, তাহলে থাকছে আমাদের 2 এক্স টু দি পাওয়ার -3। এইটাই আমরা এইটাকে, যেহেতু এইটা একটা ছোট রাশি আর এইটা দুইটা রাশি একসাথে আছে, তাই আমরা এইটাকে সামনে নিয়ে আসি, তাহলে আমাদের একটু বেটার লাগবে। আনতে হবে এমন না, কিন্তু আনলে ভালো হয়। তাহলে 3 ইন্টু 2, তাহলে 2 3s are 6 x to the power -3 5 minus 1 divided by x square whole square। আমরা চাইলে এটাকে অ্যান্সার রাখতে পারি, তবে চাইলে আমরা আরেকটা লাইনও করতে পারি। কি করতে পারি, যেহেতু x to the power -3 আছে কিউব, যেহেতু মাইনাস রাশি আমরা রাখি না সাধারণত অ্যান্সারে, তাই আমরা এটাকে চেঞ্জ করতে পারি। রাখতেও পারি, রাখলে খুব একটা দোষ নাই, তবে চেঞ্জ করাটাই উত্তম। চেঞ্জ করলে কি হবে, 6 5 minus 1 divided by x square হোল স্কোয়ার, আর নিচে ছিল x to the power -3, তাহলে x কিউব। এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ম্যাথ নাম্বার 16। এরপরে আমরা হালকা একটু অন্যরকম একটা ম্যাথের দিকে যাব। সেই ম্যাথগুলোর মধ্যে আমরা ম্যাথ নাম্বার 20টা একটু দেখি, 20টা কিভাবে করব। ওকে, ম্যাথ নাম্বার 20 নাম্বার ম্যাথে বলা হয়েছে f of x is equal to 0.1x plus 5 divided by 5 minus 0.2x। আচ্ছা, এই ম্যাথটা আমরা যদি করি, এখানে ম্যাথটার দুইটা পার্ট আছে, কিন্তু তাহলে দুইটা পার্ট যেহেতু আছে, আমরা প্রথম পার্টটাই কিন্তু কোনো ফাংশন আকারে নাই, এখানে ডিরেক্ট 0.1x আছে, আর এই পার্টটাতে আমাদের ফাংশন আছে। কোথায় ফাংশন আছে, এই যে নিচে আমাদের ফাংশন আছে। নিচে কত আছে, কিছু নাই, তাই পাওয়ার 1 আছে, এই জন্য আমাদের ফাংশন আছে। ঠিক আছে, ফাংশন আছে কিনা আমরা একটু পরে চেক করবো, আগে আমরা লাইনটাকে একটু সিম্পলিফাই করি। 0.1x প্লাস 5টা থাকলো, সাথে 5 মাইনাস 0.2x, যেহেতু নিচে পাওয়ার কিছু ছিল না তাই 1 ছিল, তাই এখানে উপরে এসে -1 হয়ে যাবে। এই যে এখন আমাদের ফাংশনটা বের হয়ে গেল। x সম্বলিত কোনো রাশির উপরে যদি মাইনাস বা প্লাস যেটাই হোক কোনো পাওয়ার যদি থাকে, তখন সেটা পাওয়ার রুল হবে। তাই এই অংশটুকু আমাদের পাওয়ার রুলে করতে হবে, আর এই অংশটুকু আমাদের সিম্পল রুলে করতে হবে। তাহলে আমরা একটু পাওয়ার রুলে করা ট্রাই করি আর সিম্পল রুলে। ফার্স্টে 0.1x, আমরা কি জানি, শুধু x যদি থাকে কোনো রাশির সাথে, তাহলে আমরা ডিরেক্ট ওটাকে অ্যান্সার লিখে দিতে পারি। কেন লিখে দিতে পারি, আমরা নর্মাল রুলের সময় শিখেছি। তাহলে এখানে 0.1 অ্যান্সার, প্লাস 5 আছে, পাওয়ার আছে -1। আমরা কি জানি, যখন আমরা পাওয়ার রুল ফলো করি, তখন আমরা x সম্বলিত সেই রাশিটাকে পুরাটাকে x ধরি। তাহলে পুরাটা যদি x হয়ে যায়, তাহলে পাওয়ারটা আগে এসে গুণ হবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে 5 ইন্টু -1, আর আমাদের ফাংশনটা ছিল 5 মাইনাস 0.2x, আর পাওয়ার থেকে 1 বিয়োগ। তাহলে এই যে পাওয়ার আগে গুণ হয়ে গেল, আর পাওয়ার থেকে 1 বিয়োগ হলো। এখন আমরা যেটাকে আমাদের ফাংশন ধরে নিয়েছি, অর্থাৎ যে ফাংশনটাকে আমাদের x ধরে নিয়েছি, সেটা যেহেতু x ছিল না, তাই এই ফাংশনটার আরেকবার ডিফারেন্সিয়েশন করে দেখাতে হবে। d by dx 5 minus 0.2x। এখন এই ম্যাথটা আর আগের করা ম্যাথগুলোর মধ্যে একটু পার্থক্য, সেটা হচ্ছে এই ম্যাথটায় দুই রকমের রাশি আছে, একটা হচ্ছে পাওয়ার রুলের অংশ, আর একটা হচ্ছে নর্মাল রুলের অংশ, অর্থাৎ দুইটা একসাথে আমাদের এই ম্যাথে দেওয়া হয়েছে, তাই দুইটাকে আমাদের এই যে দুই সাইডে করতে হচ্ছে। আর আগের ম্যাথগুলোতে ইদার পাওয়ার রুল অর ফাংশন রুল থাকতো, অর নর্মাল রুল থাকতো।
ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে দেখি কত হচ্ছে। 0.1 প্লাস 5 ইন্টু -1, দ্যাট মিনস এখানে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে আমরা -5 লিখতে পারি ইন্টু 5 মাইনাস 0.2x -1 দ্যাট মিনস -2 ইন্টু 5 কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, তাই দেওয়ার দরকার নাই। এরপরে 0.2x, এক্স এর সাথে যা থাকবে ডিফারেন্সিয়েশন অ্যান্সারে তাই বসে যায়, আমরা এটা জানি। তাহলে -0.2, এখন -0.2 কে আমরা আগে নিয়ে আসতে পারি 0.1 ইন্টু 5 ইন্টু 0.2, তাহলে এটা থেকে আমরা লিখতে পারি 5 কে 0.2 দিয়ে গুণ করলে আমরা ক্যালকুলেটরে গুণ করে দেখে নিতে পারি চাইলে, এটা অ্যান্সার হবে 1। 5 কে 0.2 দ্বারা গুণ করলে 1 হবে, আর যেহেতু এখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস আছে, সো মাইনাস অ্যান্ড মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 1 ইন্টু 5 মাইনাস 0.2x টু দি পাওয়ার -2। এখন আমরা ছোট্ট একটু কাজ করব, এখানে যেহেতু অ্যান্সারের পাওয়ারটা মাইনাস আছে, আমরা অ্যান্সারের পাওয়ারটা কখনো মাইনাস রাখি না, না রাখার চেষ্টা করি, তাই আমরা এটাকে নিচে পাঠিয়ে দিব। 0.1 প্লাস উপরে আমাদের 1 থাকলো আর নিচে চলে গেল 5 মাইনাস 0.2x হোল স্কোয়ার, আর এই যে পাওয়ার উপর থেকে নিচে গেল তাই মাইনাস থেকে প্লাস হয়ে গেল। এইটাই হচ্ছে আমাদের ম্যাথ নাম্বার 20 অ্যান্সার। ম্যাথটা দেখতে একটু জটিল মনে হলেও ম্যাথটা কিন্তু জাস্ট দুইটা ভাগ, নর্মাল রুল আর প্রোডাক্ট রুল, নর্মাল রুল আর পাওয়ার রুল, এই দুটো একসাথে আমরা করলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে এই একই রকমই আরেকটা ম্যাথ একটু দেখায় দিলেই মোটামুটি এই চ্যাপ্টারের প্রায় সকল ম্যাথই আমরা করতে পারবো বলে ধরে নিচ্ছি। এবং এটা মাথায় রাখতে হবে, এই চ্যাপ্টারের বা পাওয়ার রুলের একটা ম্যাথ পরীক্ষায় মাস্ট থাকবেই, তাই আমাদের এই ম্যাথগুলো ভালো করে করতে হবে। এবং পরবর্তী চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো পারার জন্য এই চ্যাপ্টারের ম্যাথগুলো আমাদেরকে ভালো করে করতে হবে। f of x is equal to 1 divided by 3x minus 7 whole to the power 1 by 2 minus 2x। এখানে কি রাশিটা নিচে আছে, নিচে থাকলে আমরা ম্যাথ করতে পারি না, তাই উপরে নিয়ে আসি। উপরে নিয়ে আসলে হয়ে যাচ্ছে 3x minus 7 to the power হাফ আছে, তাই এটা হয়ে যাবে মাইনাস হাফ মাইনাস 2x। ঠিক আগের ম্যাথটার মতোই সেম, এখানে এই যে দুইটা পার্ট আছে, ফার্স্ট পার্টটা একটা ফাংশনের উপর পাওয়ার, সো এটা করতে হবে আমাদের পাওয়ার রুল দিয়ে, আর এখানে জাস্ট কোনো ফাংশন নাই বা ফাংশনের উপর পাওয়ার নাই, তাই এটা আমাদেরকে করতে হবে প্রোডাক্ট নর্মাল রুল দিয়ে। ঠিক আছে, এবার আমরা করি দেখি। এই অংশটাকে যদি করি তাহলে এই পুরাটাকে আমরা কি ধরে নিব, পুরাটাকে আমরা x ধরে নিব। x ধরে নিলে x এর উপর যে পাওয়ারটা আছে পাওয়ারটা আগে গুণ হবে -2, এরপরে আমাদের পাওয়ার থেকে 1 মাইনাস হবে। এখন যেহেতু x যেহেতু x নয় তাই x এর আরেকবার ডিফারেন্সিয়েট করে দেখাতে হবে, d/dx 3x minus 7 মাইনাস। এখন এই অংশটা কিন্তু আলাদা, এই অংশটা কিন্তু এই ফাংশনের মধ্যে না, তাই এই অংশটা আলাদা নর্মাল রুলের মাধ্যমে ডিফারেন্সিয়েশন হবে, তাহলে হবে d/dx 2x, আর এই যে মাইনাসটা ছিল তাই এখানে এই মাইনাসটার জন্য মাইনাসটা দিয়ে রাখলাম। ওকে, দেন কত আসছে আমরা দেখি, -1/2 3x minus 7 -1/2 -1, এটা আমি ডিরেক্ট করে দেখালাম না, ডিরেক্ট বসাই দিলাম, এটা হবে -3/2। এটা করে দেখলে কেউ দেখতে পারে চাইলে, সমস্যা নাই। ইন্টু এখানে 3x এর ডিফারেন্সিয়েশন হবে 3, আর 7 যেহেতু একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশনটা হবে 0, তাহলে এখানে আমরা 3 রাখছি। মাইনাস 2x এর ডিফারেন্সিয়েশন কত আমরা জানি, 2x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2 ইজ ইকুয়াল টু এখানে আছে 3 এখানে আছে 2, তাহলে এখানে 2 এখানে 3, তাহলে 3টাকে আমরা উপরে নিয়ে আসতে পারি -3/2 ইন্টু 3x minus 7 to the power -3/2 -2। এটি অ্যান্সার রাখা যায়, কিন্তু যেহেতু এই পাওয়ারটা মাইনাস আছে তাই পাওয়ারটা আমরা নিচে নিয়ে দিলে ভালো হয়। নিচে নিয়ে দিলে কি হচ্ছে, আমরা উপরে এভাবে লিখতে পারি, উপরে -3 লিখতে পারি, আর নিচে 2 ছিল, এই যে 2 এর সাথে নিচের এই অংশটা গুণ 2 ইন্টু হচ্ছে 3x minus 7 to the power -3/2 ছিল, তো এখানে হয়ে যাবে 3/2 -2। এটা আমাদের অ্যান্সার। জাস্ট এই 3/2টা -3/2 ছিল, এখন 3/2 হয়ে যাবে, কজ আমরা উপর থেকে নিচে নামিয়েছি, এটা আমরা অ্যান্সার দিতে পারি। আমার মনে হয় যে আমরা যে ম্যাথগুলো করেছি এই ম্যাথগুলো করলে এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে আমরা সবগুলো ম্যাথ খুব সুন্দরভাবে সলভ করতে পারবো, এবং আমাদের পাওয়ার রুল সম্পর্কিত সকল প্রকার সমস্যা খুব সুন্দরভাবে সমাধান হয়ে যাবে। তাহলে পাওয়ার রুলের সকল সমস্যার সমাধান করার পরে আজকে এই পর্যন্তই থাকছে।
আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, ভালো কাটুক আপনাদের গণিতময় জীবন।